গোপালগঞ্জে আওয়ামী ফ্যাসিবাদী পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার দুপুরে জেলা শহরের লঞ্চঘাট এলাকার গোল চত্বর থেকে একটি বিজয় র্যালি বের করেন বিএনপির নেতাকর্মীরা। র্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সচিব কাজী আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য ডক্টর কে এম বাবর, অ্যাডভোকেট এম এ সেলিম, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির তারা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, জেলা যুব দলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জিয়াউল কবির বিপ্লব, জেলা ছাত্র দলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান, গোপালগঞ্জ পৌর ছাত্র দলের মোহাম্মদ রানা মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কবিরুল ইসলাম, সাবেক জেলা যুব দলের দপ্তর সম্পাদক রাজু বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার সরকার পতন হয়েছিল। এর মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসে। একটি দল ফ্যাসিস্টদের সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবেলার জন্য সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তারা। সম্মানিত প্রধান অতিথি পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা সর্বোচ্চ ঐক্যবদ্ধ, এই ঐক্য কঠিন। আমরা